হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিনস ব্লগে সবাইকে স্বাগত। আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে দিবেন, নোটিফিকেশন পেলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। আপনাদের একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পাবে এবং আরও বেশ কিছু মানুষের কাছে ইউটিউব আমার ভিডিওটি পৌঁছাবে। সেভাবে আমরা এক একজনের ভিডিও এভাবে দেখে নিতে পারি এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে থাকতে পারি। সকালের নাস্তা তৈরি করে নিলাম, হয়ে গেল আমার ছোটো ছেলেরা আমার জন্য। আমার হাজব্যান্ড আগেই খেয়ে ফেলেছে নাস্তা। আমাদের সকালের নাস্তা ডিম আর পাউরুটি। আজকে ঈদের ৮ম দিন। ঈদের সময় যে কাজগুলা করেছিলাম, সোফার কভার, কুশন কভার, ম্যাট, সব কিছু কভার খুলবো না, কভার আগেরগুলা ধুয়ে নিয়ে তারপর পরবর্তীতে এগুলো ময়লা হলে তখন এগুলো খুলবো। সোফার ম্যাটগুলো আর কুশন কভারগুলো তুলে ফেলতেছি, যেহেতু এগুলো আমার নিজের হাতে কুরুশ কাটার কাজ, সেজন্য আমি খুবই যত্ন করে এগুলো শুধু ঈদের সময় বিছিয়ে থাকি। আপনাদের সাথে আজকে আমার একটা ভিডিও শেয়ার করলাম। ভিডিওটি না টেনে দেখবেন এবং কেউ ভিডিও না দেখে যাবেন না। এভাবে আমরা এক একজন এগিয়ে যাব একজনের সহযোগিতায়। ঘরের মধ্যে আমি আর একা, আমি আর আমার মিনি, কেউ নাই, সবাই চলে গেছে। বড় ছেলে অফিসে চলে গেছে, হাজব্যান্ড বাইরে চলে গেছে রীতিমতো ছানাস থেকে। ছোটো ছেলে ইউনিভার্সিটি চলে গেল। আমি আর আমার মিনি সারাক্ষণ একটু একটু কাজ করে একটু একটু আমার মিনিকে আদর করি। এভাবে হচ্ছে আমার ডেইলি কাজকর্ম। আমার মিনির সাথে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিলাম। হাসতেছে, অনেক কিছু বুঝে, শুধু বোবা পানি বলতে পারে না। আমার এটা একটা কলিজা। পরিবারের সবার, আমার পরিবারের সবার এত আদরের আপনারা না দেখলে বুঝতে পারবেন না। সবাই আমরা কত আদর যত্ন করি একে। আমার লক্ষ্মী মিনিটার জন্য সবাই দোয়া করবেন। আমরা দুজন যাতে সবসময় হাসি খুশিভাবে চলতে পারি, এ হচ্ছে আমার প্রতিদিনের কাজের সঙ্গী।
হয়ে গেল আমার আর আমার মিনির কাজ গোছানো। আমার সব কুরশি কাটার কাজ করা, এই আমার হাতের ডিজাইন সব কিছু আমার নিজের হাত দিয়ে আমি কুসুম গরম পানি দিয়ে সার্ফ এক্সেল দিয়ে দেবো। কাকে ধুতে দিই না, আমি নিজে ধুয়ে নিজে যত্ন করে রাখি। টেবিল চেয়ারের এই কাপড়গুলো সবগুলো আমি গস কাপড় কিনে সেলাই করেছি এবং এমব্রয়ডারি করেছি। আমার হাতের ঘরের প্রত্যেকটা কাজে বেশিরভাগ জিনিস আমার নিজের হাতের কাজ করা, সেলাই এবং ডিজাইন করা। আগে প্রচুর শরীরে এনার্জি ছিল, কাজ করতে পারতাম, এখন একটু কাজ কম করি, সেলাইয়ের পরের কাজ। আমার মেয়েটার যখন বিয়ে হয়ে যায় তখন থেকে আমার কাজের প্রতি তেমনই একটা ইয়া নাই। প্রচুর আগে এনার্জি ছিল, মা মেয়ের সাথে ছিলাম একসাথে। মেয়েরা শ্বশুর বাড়িতে চলে গেলে মারা এভাবে একা হয়ে যায়, তারপরেও করতে হয় সন্তানদের রান্নাবান্না, হাজব্যান্ডের জন্য পরিপাটি করে সব কিছু গুছিয়ে রাখা। ডেলি কাজগুলা ডেলি না করলে আবার অনেক সময় কাজ জমে থাকে। প্রত্যেকটা কাজ আমার সেলাই মেশিনের, সিঙ্গার সেলাই মেশিনে যখন একটু নষ্ট হয়ে গেছিলো তখন এটা দিয়ে এমব্রয়ডারি করছিলাম। আমার আরও একটা আলাদা সেলাই মেশিন আছে, ওই সেলাই মেশিন দিয়ে আমি আর কাজ করি না, এমব্রয়ডারি করি। সব কিছু তুলে ফেলতেছি আর বিছাবো না, সবগুলা ধুয়ে আবারও সুন্দর করে ইস্ত্রি করে রেখে দিব। ঈদ আসলে এই কাজগুলো একটু তো বাড়তি সবার সংসারে হয়, যারা একটু সবসময় গুছিয়ে কাজ করে তাদের জন্য একটু কাজের চাপ প্রেশার থাকে। এই তো এভাবে চলে যাচ্ছে রাত দিন। নিজের কাজগুলো নিজে গুছিয়ে না করলে ভালো লাগে না। কি নিখুঁত সুন্দর ডিজাইন, মন দিয়ে বসে বসে এত ধৈর্য, এত এনার্জি ছিল। গস কাপড় কিনে নিয়ে এসে তারপর ফুল আঁকা, সবগুলা প্রত্যেকটা সুতার ডিজাইন আগে ফুলগুলা কাট করে সুন্দর করে করা, মেসিং করে। এখন তো এক একটা আঁশ যাতে সুতার এদিক ওদিক না হয় সেভাবে এমব্রয়ডারি করা, কি নিখুঁতভাবে করছিলাম। প্রত্যেকটা কাজ হাতের কাজ। সংসার জীবনের অনেকগুলো বছর শুধু ঘর আর ঘরবন্দি ঘরের কাজ করতে করতে শেষ করলাম। দোয়া করবেন সবাই যাতে একটু সুস্থ থাকি, সবল থাকি। আর একটা ছোট্ট ছেলে আছে ইউনিভার্সিটিতে পড়ে, তাকেও যাতে একটা যথাযোগ্য মর্যাদায় পৌঁছাতে পারি। ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করলাম, যার যারকে প্রত্যেকটা কাজ বিয়ে দিয়ে পছন্দ মতো তাদেরকে প্রতিষ্ঠিত করে দিলাম মোটামুটি। কুরসি কাটার থেকে শুরু করে এটি হচ্ছে মা বাবার দায়িত্ব, ছেলে মেয়েদেরকে শিক্ষিত করে দেওয়া, সবার ম্যাট, চেয়ারের মানুষ করে দেওয়া। প্রত্যেকটা জিনিস আমার হাতের কাজ। এই তো সন্তানদের পিছনে, সংসারের পিছনে শ্রম দিতে দিতে কোন দিকে যে দিন গেল, রাত গেল, বয়স গেল, ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার তা হ্যাঁ এখন হিসাব করেই পাই না। যাক, জীবনের গতি এভাবেই চলবে, কিছুই করার নেই। আমার মিনিট আমার সাথে সাথে আছে। ভাবা যায় এখন এসব কাজ একটা সময় অনেক ধৈর্য থাকে।
সবগুলো ধুয়ে আবার সুন্দর করে ইস্ত্রি করে রেখে দিব পরবর্তী কোনো অকেশনের জন্য। ততক্ষণ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। পুরা ঘর গুছিয়ে ক্লিন করে এসে দুপুরে রান্না বসালাম। আজকে দুটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে সিজিঙ্গা, আমরা চট্টগ্রামে বলি কইদা, আরেকটা হচ্ছে মিষ্টি কুমড়া, সেটাও চিংড়ি মাছ দিয়ে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্ট। আপনাদের সাথে ছোট্ট করে রান্নার ভিডিও শেয়ার করলাম। সবাই পাশে থাকবেন, সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে শিরিনস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এই সেকেন্ডটা জায়গা বদল করে।